হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব BM800 মাইক্রোফোন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ভাই BM800 নেব। তো ফাইনালি কিন্তু BM800টা আমার হাতে চলে আসছে। তো আজকে এটা আনবক্সিং করব এবং দেখব এটার মধ্যে কি কি অ্যাকসেসরিজ পাই এবং এইটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করব কেমন। আর আমার এইটা কি মাইক্রোফোন আপনারা অনেকে জানতে চাইছেন, তো এটাও এই ভিডিওর মধ্যে বলে দেব। আর BM800 কিন্তু ভাই অরিজিনাল হয় এবং কপি হয়, দেখবো কোনটা পাই সেটাও দেখবো। তো চলুন দেরি না করে আমরা আনবক্সিং এ চলে যাই। তো ভাই ভিডিও শুরু করার আগে বলে নেই, আপনারা যদি ভাই দারাজের পণ্যগুলো খুবই কম দামে কিনতে চান, যেমন এই যে গতকাল কিন্তু 20 টাকার একটা অফার চলে আসছিল, এখানে প্রত্যেকটা পণ্যই কিন্তু 20 টাকায় দিয়ে দিচ্ছিল দারাজ। এইরকম অফার যদি ভাই আপনারাও নিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাবেন। কারণটা হচ্ছে আমাদের টেলিগ্রামে কিন্তু এরকম বেস্ট ডিলস, বেস্ট অফারের প্রতিনিয়ত ডিসকাউন্ট অফার আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে যাচ্ছি। আপনারা যদি ভাই দারাজ থেকে পণ্য কিনে থাকেন বা দারাজ থেকে বেস্ট ডিলস বা 95% ডিসকাউন্টওয়ালা পণ্য আপনারা নিতে চান এবং সাথে মিস্ট্রি বক্স নিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো চলুন দেরি না করে আমরা আনবক্সিং এ চলে যাই। দুইটা প্যাকেট আছে, একটা হচ্ছে ফ্যান্টম পাওয়ার এবং আর একটা হচ্ছে BM800 কন্ডেন্সর মাইক্রোফোন। তো আমি এখানে ভাই ব্লার করে দিলাম, কারণটা হচ্ছে এখানে আমার কিছু পার্সোনাল ডিটেল আছে। প্রথমত আমরা ফ্যান্টম পাওয়ার দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফ্যান্টম পাওয়ারটি। তো ফ্যান্টম পাওয়ারটি দেখতে কিন্তু ঠিক এইরকমই। যারা ভাই কন্ডেন্সর মাইক্রোফোন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন ফ্যান্টম পাওয়ার ছাড়া কিন্তু কন্ডেন্সর মাইক্রোফোন ব্যবহার করা যায় না। দেখতে পাচ্ছেন শুরুতেই ফ্যান্টম পাওয়ারটি খুললে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। এই ফ্যান্টম পাওয়ারটি কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা কিন্তু এখানে ফুল ডিটেল দেখিয়ে দিয়েছে। এরপরে এখানে আমরা পেয়ে যাই একটা চার্জার, আর এই চার্জারটি কিন্তু 5 ভোল্ট চার্জার আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে কিন্তু আমরা XLR একটা কেবল পেয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু এখানে এই ফ্যান্টম পাওয়ারটি পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ফ্যান্টম পাওয়ার, আর এইটার মাধ্যমে কিন্তু আমরা এই BM800 মাইক্রোফোনের ফুল পটেনশিয়াল ব্যবহার করতে পারবো। এটা ছাড়া কিন্তু BM800 কন্ডেন্সর যে মাইক্রোফোনটি আছে সেটির ফুল পটেনশিয়াল কিন্তু ব্যবহার করতে পারবো না। তো এটা কিন্তু DC 5 ভোল্ট এখানে দেখাচ্ছে, যদিও বা ভাই উপরে লেখা আছে 48 ভোল্ট। তো যাই হোক, এটাকে 5 ভোল্ট থেকে কনভার্ট করে 48 ভোল্ট করা হয়। এগুলো আমরা এখানে এইভাবে করে রেখে দিই। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা কিন্তু আনবক্সিং করে ফেললাম। আনবক্সিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাই কাভারের অবস্থা খুবই খারাপ। প্যাকেজিং যদিও বা ভাই করেছে মোটামুটি, সেরকম ভালো প্যাকেজিং হয়নি, আর একটু ভালো প্যাকেজিং করলে একটু ভালো হতো। এই হচ্ছে আমাদের ফ্যান্টম পাওয়ার এবং এই হচ্ছে আমাদের BM800 কন্ডেন্সর মাইক্রোফোন। তো ভাই এইটা আনবক্সিং করার আগে আপনাদের একটা বিষয় দেখাই, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এই সাইডে কিন্তু ভাই সিরা ফাটা দেখা যাচ্ছে, আর পিছনের দিকে যদি ভাই আমরা ঘোরাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু ভাই দেখতে পাচ্ছেন লো ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং হাই কোয়ালিটি সাউন্ড এটা আমার ক্যাপচার করবে। মানে এটা কিন্তু আমার সাউন্ডটা শুধু ক্যাপচার করে নয়েজটা কমিয়ে ফেলবে। ফাইনালি এটা কিন্তু আমরা আনবক্সিং করে ফেললাম, আর আনবক্সিং করলে শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। তো এটা হচ্ছে ভাই পপ ফিল্টার। তো পপ ফিল্টারটাও আমরা খুলে ফেলি। তো প্রথমতই আমরা পপ ফিল্টার পেয়ে যাচ্ছে একটা, দেখতে পাচ্ছেন পপ ফিল্টারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, সেরকম আহামরি ভালো না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অডিও কনভার্টার। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড রেকর্ডার যে কনভার্টারটি আছে এটি। তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের মোবাইল দিয়ে ব্যবহার করতে হয়। এইটা ছাড়া কিন্তু আমরা এই কন্ডেন্সর মাইক্রোফোনটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবো না। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা শক্ট মাউন্ট। তো এটার কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডের নিচের দিকে যে হুকটি আছে বা মাউন্টটি আছে সেইটা এই স্ট্যান্ডের। তো এটাও মোটামুটি ভালোই কোয়ালিটি দেখা যাচ্ছে। তো এরপরে আমরা একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি, মাইক্রোফোনের স্ট্যান্ড। তো এই স্ট্যান্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আসলে ভাই এটার বাজেট শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। যেখানে ভাই একটা BM800 ফুল পটেনশিয়াল কিনতে গেলে 5000 থেকে 6000 টাকা লাগে, সেখানে ভাই এইটার যে প্রাইসটা এটা শুনলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা অডিও টু XLR কেবল দেওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা কি বলে ভাই এটাকে পপ ফিল্টারই বলে। তো এরপরে ফাইনালি এই হচ্ছে আমাদের BM800 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি এখন আমরা খুলবো, খুলে দেখবো এটা অরিজিনাল নাকি। তো এটা খোলার জন্য কিন্তু এইভাবে এখান থেকে ঘুরে খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা খুলে ফেললাম। এখন দেখি ভাই কভারটা খুলি, আর এটা কিন্তু
উপরে বডিটা পুরোটাই মেটাল দেখতে পাচ্ছেন ভাই। অরিজিনাল মাইক্রোফোনটাই কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে ক্যাপাসিটার গুলো দেখতে পাচ্ছি আমরা 50 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া হয়েছে এবং পিছনের দিকে যদি ভাই দেখি পিছনের দিকে কিন্তু ঠিক এরকমটাই দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদিও ভাই একটা ট্রানজিস্টর থাকার কথা ছিল, ছোট মোসফেট থাকার কথা ছিল, তো সেটা এখানে দেখতে পাচ্ছি ভাই কেটে ফেলা হয়েছে। তো ভাই জানি না এটা কেন কেটে ফেলা হয়েছে। তো যাই হোক আমরা এখন এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করব, দেখবো এটা কাজ করে কিনা। এখানে কিন্তু টোটালি আমরা কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছি দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমাদের যে এক্সএলআর কেবলটি আছে ফ্যান্টম পাওয়ারের সাথে দিয়েছিল, তো সেই কেবলটি কিন্তু এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনের থেকে যে তারটি গিয়েছে তো সেই তারটি কিন্তু আমরা ফ্যান্টম পাওয়ারের এইখানে দিয়ে দেব ইনপুটে। এটা কিন্তু বেশ ভালোভাবেই বসে গেল। এরপরে মাইক্রোফোনের সাথে যে এক্সএলআর 3.5mm জ্যাক যেটা আছে, অডিও জ্যাক যেটা দিয়ে, তো সেইটা কিন্তু আমাদের আউটপুটে বসাতে হবে। দেখুন ফ্যান্টম পাওয়ারের আউটপুট যেটা আছে সেইটার মধ্যে কিন্তু বসাতে হবে দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমাদের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটি অডিও জ্যাক পেয়ে গেলাম এবং আমাদের ফ্যান্টম পাওয়ারের সাথে যে চার্জারটি দিয়েছিল সেই চার্জারটিও কিন্তু আমাদের বসাতে হবে। আর আপনাদের একটা কথা বলে দেই, এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এইটা কিন্তু বোয়া M1 এর সাউন্ড কোয়ালিটি। তো বোয়া M1 এর সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এত অ্যাক্সেসরিজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এই অ্যাক্সেসরিজ গুলো একটা একটা করে আমরা লাগিয়ে ফেলবো এবং এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো চলুন এই না করে আমরা এটা পুরো সবগুলো ফিট করে ফেলি। তো আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু বোয়া M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আপনারা ভাই অনেকে কমেন্ট করতে পারেন যে এখানে এত বড় একটা মাইক্রোফোন এটা বোয়া M1 হয় কিভাবে। ভাই এখানে যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে তারটা, এটা কিন্তু বোয়া M1 এর তার। এটা ভাই শুধু শোপিস, এটার ভিতরে কিন্তু বোয়া M1 ভরা আছে। তো এতদিন যাবত যে সাউন্ডটি আপনারা শুনে আসছেন বা শুনছেন এটা কিন্তু বোয়া M1 দিয়ে রেকর্ড করা। তো বোয়া M1 যে অরিজিনালটা সেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু এরকম। আর এটা কিন্তু ভাই একদমই র, আমি কোনো এডিট করিনি। এখন যদি আমি হালকা এডিট করি, হালকা এডিটের পরে কিন্তু এরকমটা হয়ে যাচ্ছে। কি পছন্দ হচ্ছে না? আর একটু বাড়াতে হবে, দাঁড়ান। তো ফাইনালি কিন্তু আমাদের ভয়েসটা এরকমটা হয়ে যাচ্ছে। তো এইটা আপনারা শুনতে পাচ্ছেন বোয়া M1 এর সাউন্ড কোয়ালিটি। এখন আমরা শিফট করে যাই BM800 এ। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন BM800 সাউন্ড কোয়ালিটি। ভাই সাউন্ডটা মনে হয় পছন্দ হচ্ছে না, তো এখানে আমি হালকা এডিট করি। হালকা এডিটের পরে কিন্তু সাউন্ডটা এরকমটা হয়ে গেছে। কি ভাই তাও পছন্দ হচ্ছে না? দাঁড়ান। তো ফাইনালি BM800 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু ঠিক এইরকমটাই। তো এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাবেন এটা কিন্তু BM800 মাইক্রোফোন, এটা দিয়েই সাউন্ডটা এখন বলবো। এটা দিয়ে কথাটা বলবো, এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এটার মধ্যে ভাই বোয়ার মাইক্রোফোন ভরা আছে, বোয়া M1 মাইক্রোফোনটি ভরা আছে। তো এইটার সাউন্ড কোয়ালিটি এবং BM800 এইটার সাউন্ড কোয়ালিটি কোনটা বেটার লেগেছে আপনার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন ভাই আপনারা অনেকেই মন্তব্য করবেন, অনেকেই কমেন্ট করবেন যে দুটোর সাউন্ড কোয়ালিটি তো প্রায় সিমিলার। হ্যাঁ ভাই, বোয়ার যে মাইক্রোফোনটি আছে সেটার সাউন্ড কোয়ালিটি এডিট করতে কিন্তু আমার প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে। সেটার সাউন্ড কোয়ালিটি বেটার করতে কিন্তু আমার প্রচুর পরিমাণ এডিটিং এ কষ্ট করতে হয়েছে। কিন্তু BM800 এইটার সেরকম আমি কোনো এডিটই করিনি, এরপরেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি বেস্ট হয়ে থাকে। কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের বেস্ট লেগেছে এটা ভাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কারণটা হচ্ছে আমি চেষ্টা করেছি সাউন্ড কোয়ালিটি বেটার করার। বোয়ার যে মাইক্রোফোনটি আছে সেটার সাউন্ড কোয়ালিটি আমি খারাপ বলবো না, সেটার সাউন্ড কোয়ালিটি ভাই অনেকটাই ভালো। তো আমি চেষ্টা করেছি সেটার মধ্যে ভালো পরিমাণ এডিট করে একটা ভালো সাউন্ড কোয়ালিটি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো এখন ভাই BM800 হয়ে গেল, এটার সাউন্ড কোয়ালিটিও আমার মতে বোয়ার থেকে কিছুটা হলেও বেস্ট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। কোনো জনের ভাই বোয়ার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে এবং অনেকজনেরই কিন্তু BM800 মাইক্রোফোন এটার সাউন্ড কোয়ালিটি বেস্ট লাগবে। এখন থেকে ভাই এটা দিয়ে রেকর্ড হবে। সবশেষে যদি কিনতে চান লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।